In the examination, you will have 5 tag questions out of 5 marks. If one is wrong, you will have to lose 1 marks. So it's very important for you. So let's begin. You are Jensen, Jisan, aren't you? এখানে যে you are Jisan এটা হচ্ছে given line আর আমাদেরকে অ্যাড করতে হবে ট্যাগ কোশ্চেনের এই অংশটা aren't you এটি হচ্ছে অ্যানসার। তো আমাদেরকে কিভাবে আমরা ট্যাগ কোশ্চেন বানাই অ্যাডিং সামথিং উইথ আদার এটাকে আমরা ট্যাগ বলছি। ট্যাগ কথাটার অর্থ যেমন আমরা এখানে aren't এই সেন্টেন্সের সাথে যে you are Jisan aren't you আমরা অ্যাড করেছি। A tag question is a question that is used at the end of a statement to get the support from the listener. তো একটা ট্যাগ কোশ্চেন আসলে কি এমন একটা কোশ্চেন যেটা হচ্ছে ইউজ করা হয় at the end of a statement। যেমন এখানে স্টেটমেন্ট হচ্ছে you are Jisan, এই স্টেটমেন্টের সাথে আমরা এই অংশটা অ্যাড করলাম, এটাই হচ্ছে ট্যাগ কোশ্চেন। কেন অ্যাড করলাম? to get the support from the listener, লিসেনার থেকে সাপোর্ট পাওয়ার জন্য। তার মানে কি আমরা যদি বলি যে তুমি হচ্ছে জিসান তাই নয় কি, তার মানে কি আমরা লিসেনারের কাছ থেকে কিছু শুনতে চাচ্ছি, এটাই হচ্ছে ট্যাগ কোশ্চেন। আচ্ছা, যেমন আমাদেরকে ট্যাগ কোশ্চেনের অ্যান্সার সঠিকভাবে করতে হলে আমাদেরকে অক্সিলিয়ারি ভার্ব সম্পর্কে ধারণা থাকতে হবে, অর্থাৎ সবগুলো অক্সিলিয়ারি ভার্ব আমাদের জানা থাকতে হবে। যেমন টু বি ভার্বগুলো কি হচ্ছে এম, ইজ, আর, ওয়াজ, ওয়্যার। ট্যাগ কোশ্চেন এই যে মোডাল অক্সিলারিগুলো জানতে হবে, যেমন এম, ইজ, আর, ওয়াজ, আর এই 5টি হচ্ছে টু বি ভার্ব। শ্যাল, শুড, উইল, উড, ক্যান, কুড, মে, মাইট, হ্যাভ, হ্যাজ। আচ্ছা, এই মে, মাইট পর্যন্ত মোডাল অক্সিলারি। হ্যাভ, হ্যাজ, হ্যাড এগুলোকে আমরা হ্যাভ ভার্ব বলি। আর মাস্ট, ওট, ডেয়ার, নিড এগুলো মোডাল অক্সিলারি। যাক এই সবগুলো অক্সিলিয়ারি আমি একসাথে করে দিয়েছি, জাস্ট এই অক্সিলিয়ারিগুলো আমাদেরকে মনে রাখতে হবে। আরেকটা অক্সিলিয়ারি আছে যেটা ডু, ডাজ, ডিড। এটি হচ্ছে যদি এটি সেন্টেন্সে থাকে তাহলে তো ডু ডাজ দিয়েই আমরা করব, না থাকলে এবং এই ধরনের অক্সিলিয়ারি ভার্ব না থাকলে তখন কিন্তু মূল ভার্বের চেহারা অনুযায়ী ডু, ডাজ, ডিড আনতে হয়। আচ্ছা, আমরা ট্যাগ কোশ্চেনের বেসিক যে আমরা যখন ট্যাগ কোশ্চেন তৈরি করব তখন কিন্তু আমাদেরকে কন্ট্রাকশন ফর্মটা ইউজ করতে হবে। কন্ট্রাকশন ফর্ম কি? এই যে অক্সিলারি ভার্ব এম নট, আমরা ট্যাগ কোশ্চেনে এম নট এভাবে লিখব না। এম নটের কন্ট্রাকশন ফর্ম হচ্ছে এইন্ট অথবা আরেন্ট। ইজ নট থাকলে আমরা কন্ট্রাকশন ফর্মে লিখব ইজেন্ট। আর নট থাকলে আমরা কন্ট্রাকশন ফর্মে লিখব আরেন্ট। একইভাবে ওয়াজ নট, ওয়াজেন্ট, ওয়্যার নট, ওয়্যারেন্ট এগুলো কিন্তু মনে রাখা কোনো ব্যাপার না, আমাদের শুধু খেয়াল রাখতে হবে যে ইজ ইজি থাকবে, এন থাকবে, কোনো স্পেস থাকবে না, নটের ও এর জায়গায় অ্যাপোস্ট্রফি হবে এবং এরপরে টি হবে। প্রত্যেকটাই খেয়াল করো যে ও উঠিয়ে অ্যাপোস্ট্রফি। উইল নট একটু ডিফারেন্ট আছে, এটি আমাদের মনে রাখতে হবে। উইল নট কিন্তু শুধু ও উঠিয়ে অ্যাপোস্ট্রফি দেয়নি, তাহলে ডিফারেন্টগুলো আমরা শুধু মনে রাখি, বাকিগুলো তো একই, বাকিগুলোর ও উঠিয়ে অ্যাপোস্ট্রফি। তাহলে ডিফারেন্ট কোনগুলো? উইল নট থাকলে ওন্ট হবে, শ্যাল নট থাকলে শ্যান্ট হবে, আর সবগুলো কিন্তু নটের ও এর জায়গায় অ্যাপোস্ট্রফি, এটি আমাদের খেয়াল করতে হবে। আর এই অক্সিলিয়ারিগুলো আমাদের মনে রাখতে হবে, যেমন মাস্ট, হ্যাভ, হ্যাজ, হ্যাড, ডু, ডাজ, ডিড, ওট, ডেয়ার, নিড, এই যে এম, ইজ, আর, ওয়াজ, ওয়্যার, উইল, শ্যাল, ক্যান, কুড, মে, মাইট এগুলো কিন্তু অক্সিলিয়ারি, এগুলো থাকলে আমরা এগুলো দিয়ে ট্যাগ কোশ্চেন বানাবো। যেমন মাস্ট নট, মাস্টন্ট, এই যে এগুলো সব নটের ও উঠিয়ে শুধু অ্যাপোস্ট্রফি দেওয়া হয়েছে। মাস্টন্ট, হ্যাজেন্ট, হ্যাভেন্ট, হ্যাডেন্ট, ডোন্ট, ডাজেন্ট, ডিডেন্ট, ওটেন্ট, ডেয়ারেন্ট, নিডেন্ট এটসেট্রা। আচ্ছা, এখানে আছে একটা বাক্য, মাহবুব ওয়াজ আওয়ার গুড ফ্রেন্ড, মাহবুবা আমাদের ভালো বন্ধু ছিল। এটির ট্যাগ কোশ্চেন যদি বানাতে হয় তাহলে কি তোমরা আগেই করে ফেলো আমি বলার আগে। এই যে এখানে কিন্তু অক্সিলারি ভার্ব ওয়াজ আছে, সুতরাং আমরা আর নট না থাকলে নট দিতে হবে, তাহলে ওয়াজ আছে নট আনতে হবে, তাহলে অ্যান্সারটা কি হবে? ওয়াজেন্ট। আর মাহবুবা যেহেতু মেয়েদের নাম তাহলে শি হবে। নাউনের প্রোনাউনটা ইউজ করতে হবে, তাহলে অ্যান্সারটা হয়ে যাচ্ছে ওয়াজেন্ট, শি। তাহলে আমাদের মূল নিয়মটা কি? অক্সিলিয়ারি ভার্ব খুঁজে বের করতে হবে, নট না থাকলে নট দিব, আর নট থাকলে উঠিয়ে দিব, আর সাবজেক্টটা যদি নাউন হয় তার প্রোনাউন ইউজ করতে হবে। আচ্ছা, স্ট্রাকচার ইন পজিটিভ স্টেটমেন্ট। আচ্ছা, হাসান ইজ আ ট্রুথফুল বয়, এখানে যে ইজ আছে আমরা ইজ নিলাম, নট নেই, নট দিতে হবে ইজেন্ট, আর হাসান ছেলে, এটার প্রোনাউন কি? হি, তাহলে অ্যান্সারটা হবে ইজেন্ট, হি। আচ্ছা, এখানে স্ট্রাকচার দেওয়া আছে, আমরা স্ট্রাকচার মুখস্থ করব না, প্র্যাকটিস করতে করতে হয়ে যাবে। নেগেটিভ সেন্টেন্সে কি হবে? আমরা আগেই জেনেছি নট থাকলে উঠে যাবে, না থাকলে আনতে হবে। যেমন এখানে নট ছিল না, আমরা এনেছি, এখানে নট আছে
আমরা উঠিয়ে দিব, ট্যাগ কোশ্চেনের মধ্যে নট থাকবে না। এখানে কি হবে ইজ শি, এই দেখো ইজ শি। আচ্ছা আমরা নেক্সটে চলে যাচ্ছি। তালিব ইজ আ স্মার্ট বয়, এটির যদি ট্যাগ কোশ্চেন করতে হয় আমাদেরকে অক্সিলিয়ারি খুঁজে বের করতে হবে। এখানে অক্সিলিয়ারি হচ্ছে ইজ, আর নট নেই, নট আনতে হবে। তাহলে কি হলো ইজেন্ট, আর তালিব যেহেতু ছেলে তাহলে এটার প্রোনাউন হবে হি, তাহলে অ্যান্সারটা হবে ইজেন্ট হি। এখানে তোমরা একটু নিজেরা চেষ্টা করো। আচ্ছা তোমরা প্রয়োজনে পজ করে বা স্ক্রিনশট উঠিয়ে বা ভিডিও পজ করে এগুলোর অ্যান্সারটা নিজেরা করবে, এরপরে আবার পজ সরিয়ে মিলিয়ে নিবে অ্যান্সারটা। আমি সময় সেভ করার জন্য কন্টিনিউ করে যাচ্ছি। রুবিনা ওয়াজ এ ব্রিলিয়ান্ট স্টুডেন্ট, এটি করা আছে তোমাদের জন্য। যেমন এখানে ওয়াজ ছিল অক্সিলারি, ওয়াজ নিয়েছি, নট নেই, নট আনতে হবে, তাহলে ওয়াজেন্ট। আর রুবিনা মেয়ে, ফলে এটার প্রোনাউন হবে শি, ওয়াজেন্ট শি। এরপরে এখানে ওয়্যার ছিল, আবার নটও আছে, নট থাকলে আমরা নট দিব না, তাহলে কি হয়ে যাবে ওয়্যার ইউ। ট্যাগ কোশ্চেন তুমি যত প্র্যাকটিস করবে ততই শিখে যাবে, জাস্ট বুঝে বুঝে প্র্যাকটিস করতে হবে, অক্সিলারিগুলো মাথায় রাখলেই হবে। আচ্ছা এখানে আছে যে দে আর আওয়ার গেস্ট, তাহলে এখানে আর আছে আর নট নেই, নট দিতে হবে, ফলে কি হবে আর এন্ড দে। উই ক্যানট ডু দিস নাও, এখানে নট আছে, আমরা নট দিতে পারবো না, তাহলে অ্যান্সারটা হবে ক্যান উই। হি মে কাম টুমরো, তাহলে এখানে মে আছে, নট নেই, তাহলে অ্যান্সারটা হবে মেন্ট হি, এই যে মেন্ট হি। আচ্ছা উই শুড নট ডিসওবে আওয়ার প্যারেন্টস, এখানে নট আছে, তাহলে আমরা ট্যাগ কোশ্চেনে নট দিব না, ফলে অ্যান্সার হবে শুড উই। ইউ কুড ডু দিস ইজিলি, এখানে কিন্তু নট নেই, ফলে আমাদের নট দিতে হবে, অ্যান্সারটা হবে কুডন্ট ইউ। হ্যাঁ এই যে কুডন্ট ইউ। দে মাস্ট নট প্লে ব্যাড, এখানে মাস্ট আছে অক্সিলারি ভার্ব, নটও আছে, তাহলে নট দিব না আমরা, আমাদের অ্যান্সারটা হবে মাস্ট দে। আই হ্যাভ আ পেন, এখানেও নট নেই, ফলে অ্যান্সারটা হবে কি নট দিতে হবে আমাদের, হ্যাভেন্ট আই। আচ্ছা মাস্ট, হ্যাঁ মাস্ট দে, আর এই যে হ্যাভেন্ট আই। ইউ হ্যাড বেটার গো, এখানেও নট নেই, তাহলে অ্যান্সারটা কি হবে হ্যাডেন্ট ইউ। আচ্ছা ইফ দেয়ার ইজ নো অক্সিলারি ভার্ব, এটা হচ্ছে একটা কোশ্চেন। এতক্ষণ আমরা জানলাম যে অক্সিলারি থাকলে অক্সিলারি গুলো দিয়ে ট্যাগ কোশ্চেন বানাবো, নট থাকলে নট উঠে যাবে, নট না থাকলে আনতে হবে। কিন্তু যদি কোনো অক্সিলারি ভার্ব না থাকে তখন আমি আগেই বলেছি মূল ভার্ব খুঁজে বের করতে হবে। এই যে এখানে মূল ভার্ব হচ্ছে কুকস, মূল ভার্বের চেহারা অনুযায়ী ডু ডাজ ডিড আনতে হবে। এখানে কুকস আছে, এস আছে, ফলে ডাজ আসবে। এখানে যদি কুকড থাকতো তাহলে ডিড আনতাম, আর এখানে যদি শুধু কুক থাকতো তাহলে ডু আনতাম। আর নট নেই, নট আসবে, তাহলে মাই মাদার কুকস ভেরি ওয়েল, কি হবে এটা ডাজেন্ট শি। আচ্ছা উই প্লে ফুটবল রেগুলারলি, তাহলে এখানে প্লে হচ্ছে মূল ভার্ব, তাহলে মূল ভার্বের চেহারা অনুযায়ী ডু ডাজ ডিড আনতে হবে, কারণ এখানে কোনো অক্সিলিয়ারি নেই, ফলে এখানে ডু আসবে। যদি প্লেড হতো ডিড আসতো, যদি প্লেস হতো ডাজ আসতো, তার আমরা কি হবে ডু হবে, ডোন্ট উই। হি ওয়েন্ট টু মার্কেট ইয়েস্টারডে, এই যে ওয়েন্ট এখানে কিন্তু ভার্বের পাস্ট ফর্ম আছে, সুতরাং এখানে ডিড আনতে হবে, ফলে আর নট নেই, নট হবে, তাহলে অ্যান্সারটা হবে ডিডেন্ট হি। ইফ দেয়ার ইজ V1 উইথ এস, এটা আমি একটু আগে আমরা প্র্যাকটিস করে ফেলেছি, এস বাই এস থাকলে ডাজ ডাজ আনতে হবে, আর শুধু V1 থাকলে এই যে ডু বা ডোন্ট আনতে হবে, তারপরে V2 থাকলে ডিড আনতে হবে। এভরি মাদার লাভস হার চাইল্ড, এখানে অক্সিলিয়ারি নেই, কিন্তু মূল ভার্বের চেহারা অনুযায়ী ডু ডাজ ডিড থেকে আনবো, তাহলে মূল ভার্বের সাথে এস আছে, ফলে আসবে ডাজ, নট নেই, নট দিতে হবে, ফলে আসবে ডাজেন্ট। এখানে একটা কথা আছে দে, দে কেন হলো, আচ্ছা রুল অনুযায়ী কিন্তু ডাজ হয়, কিন্তু যখন এভরি মাদার থাকবে তখন দে, আমরা জানি দের সাথে ডাজ হয় না, এটি একটি ইম্পর্টেন্ট ব্যাপার। আমি তোমাদেরকে আবারও বলছি এই জায়গাটা, যে দেখো যে এখানে কিন্তু নিয়ম অনুযায়ী এস দেখে আমরা ডাজ আনার কথা, হিসাব অনুযায়ী ডাজ আনার কথা, কিন্তু যখন সাবজেক্ট এভরি থাকবে তখন কিন্তু আর ডাজ হবে না, কারণ এভরি থাকলে ট্যাগ কোশ্চেনের সাবজেক্ট দে, দের সাথে ডাজ হয় না, তখন ডু হয়ে যায়। এটি নিয়ে নেক্সটে আবার আমরা আলোপ করব। নোবডি বিলিভস আ লায়ার, এটা নোবডি থাকলে দে আসবে, ফলে এখানে বিলিভস যদিও ডাজ আসে কিন্তু ডাজ হবে না, কারণ দের সাথে ডাজ হয় না, ফলে এখানে হবে ডু দে, ডু দে। তাহলে এগুলোকে আমরা কি বলতে পারি, যে যদি তুমি এস বাই ইয়েস পাও, হ্যাঁ ইফ ইউ ফাইন্ড এস অর ইয়েস আফটার এভরিবডি,
তুমি যদি এভরিবডির পরে তো আমরা জানি এস বাই এস হয়, কিন্তু ট্যাগ কোশ্চেনে এভরিবডি দেখলে আবার ট্যাগ কোশ্চেনের সাবজেক্ট দে আসে, সেই কারণে কিন্তু ডু হয়ে যায়, সেটি দের সাথে ডু বা ডোন্ট হয়ে যায়, এটি মাথায় রাখতে হবে। অ্যামিজার থাকলেও ইজ থাকলেও সেটি আর হয়ে যায়, হ্যাভ হ্যাজ থাকলেও হ্যাজ থাকলেও সেটি হ্যাভ হয়ে যায় দের সাথে, এটি আমাদের মাথায় রাখতে হবে। তাহলে আমরা মনে রাখবো যে এভরিবডি, এভরিওয়ান, নোবডি, এটি তোমরা একটু পিকচার তুলে রাখো, স্ক্রিনশট নিয়ে রাখতে পারো, এটি তোমাদের লাগবে যে এভরিবডি, এভরিওয়ান, নোবডি, নো ওয়ান, সামবডি, সামওয়ান, ওয়ান, নান, দা, এই ওয়ার্ডগুলো যদি থাকে তাহলে কিন্তু ট্যাগ কোশ্চেনের সাবজেক্ট দে হবে, এটি তোমাদের মনে রাখতে হবে। আর দের সাথে তো কখনো ডাজ হয় না, ফলে তখন ডোন্ট হয়ে যাবে বা ডু হয়ে যাবে, হ্যাভ এস থাকলে হ্যাভ হবে, অ্যামিজার থাকলে আর হবে। এভরিওয়ান রেসপেক্টস হিম, এই যে এভরিওয়ান আছে দে হবে, তাহলে কি হবে ডোন্ট দে, যদিও এস আছে কিন্তু এখানে ডাজ আসবে না, নট নেই, নট দিয়েছি। নোবডি লাইকস আ ম্যান অফ ব্যাড টেম্পার, ব্যাড টেম্পার অর্থ কি রাগী মানুষকে কেউ পছন্দ করে না, তাহলে আমরা এখানে যদিও এস আছে কিন্তু ডাজ হবে না, কেন? কারণ নোবডির কারণে দে দিতে হচ্ছে, আর নোবডি মানে নট, ফলে আমাদের নট আনতে হচ্ছে না, তাই এখানে অ্যান্সারটি হবে ডু দে, হ্যাঁ ডু দে। এখন একটু খেয়াল করো যে কিছু ওয়ার্ড আছে, আমরা আগে জেনেছি যে আমাদের ট্যাগ কোশ্চেনের মধ্যে যদি নট থাকে তাহলে কিন্তু আমাদের স্টেটমেন্টে যদি নট থাকে তাহলে ট্যাগ কোশ্চেন নট হবে না, আর আমাদের গিভেন সেন্টেন্সে যদি নট না থাকে তাহলে ট্যাগ কোশ্চেনে নট হবে। তো নটের কিছু সিনোনিম আছে যেগুলো নট কিনা বোঝা যায় না, এটা তোমাদের মুখস্থ রাখতে হবে, এই অংশটা খুবই ইম্পর্টেন্ট মনে রাখার জন্য। নেভার, লিটল, ফিউ, রেয়ারলি, সেলডম, হার্ডলি, বেয়ারলি অ্যান্ড স্কেয়ারসলি, এই ওয়ার্ডগুলো আসলে নট, তার মানে এই ওয়ার্ডগুলো থাকলে আমাদের ট্যাগ কোশ্চেনে কখনোই নট হবে না। আচ্ছা এখানে দেখো আই হ্যাভ আ ফিউ, মানে আমরা একটু আগে শিখলাম, একটু আগে আমরা কি শিখেছিলাম দেখে আসি, লিটল, ফিউ, এই দুটো হচ্ছে নট, কিন্তু আবার পাশাপাশি মনে রাখতে হবে এ লিটল এ ফিউ থাকলে সেটাকে আমরা নট ধরবো না, এ লিটল এ ফিউ থাকলে নট ধরবো না, শুধু লিটল শুধু ফিউ থাকলে নট ধরবো। যেমন এখানে আই হ্যাভ আ ফিউ, মানে এই যে আ ফিউ আছে তার মানে এটি নট না, ফলে এখানে অ্যান্সারটি হবে হ্যাভেন্ট আই, হ্যাঁ হ্যাভেন্ট আই বা ডোন্ট আই, কারণ এখানে হ্যাভ মূল ভার্ব। আই হ্যাভ ফিউ মানে শুধু ফিউ, তার মানে এটি নট, এটি একটু খেয়াল করতে হবে। এ ফিউ, এ লিটল এগুলো নট নয়, শুধু ফিউ শুধু লিটল হচ্ছে নট, ফলে এখানে হবে ডু আই বা হ্যাভ আই, কারণ এটি হচ্ছে নট। এই যে এ কথাটা খেয়াল করবে, যে আমি হাইলাইট করে দিচ্ছি, এ থাকলে এটিকে নট মনে করা যাবে না, শুধু ফিউ থাকতে হবে, শুধু লিটল থাকতে হবে। এ ফিউ, এ লিটল হচ্ছে অ্যাফার্মেটিভ, শুধু ফিউ শুধু লিটল হচ্ছে নেগেটিভ। দেয়ার ইজ আ লিটল ওয়াটার ইন দ্য জার, এই যে আ লিটল আছে তার মানে এটি কিন্তু নট না, ফলে অ্যান্সারটি হবে ইজন্ট দেয়ার, ইজন্ট দেয়ার। দেয়ার ইজ লিটল ওয়াটার ইন দ্য জার, শুধু লিটল আছে অর্থাৎ এটি নট, ফলে অ্যান্সারটি হবে ইজ দেয়ার। এটি আরেকটি ব্যাপার, সেটা হচ্ছে আই নিড ইউর হেল্প, আমরা জানি নিড অক্সিলারি, নিড একটা মোডাল অক্সিলারি ভার্ব, নিড আর ডেয়ার এটি নিয়ে অনেক প্যাচ আছে, সেটি হচ্ছে নিড আর ডেয়ার, আমি আগেই বলে নিচ্ছি, নিড আর ডেয়ারের সাথে যদি নট থাকতো তাহলে এটিকে তুমি নিড দিয়ে ট্যাগ কোশ্চেন করতে হতো, আর যদি নট না থাকে তাহলে এটিকে মূল ভার্ব মনে করবে, তখন ডু দিয়ে করতে হবে। আই নিড ইউর হেল্প, ডোন্ট আই। শি নিডস আ পেন, ডাজেন্ট শি হবে, ডাজেন্ট শি। কিন্তু এই যে নট যদি থাকে, ইউ নিড নট ওয়ারি, নিডের সাথে নট থাকলে এখন কিন্তু নিডটি মোডাল অক্সিলারি, এখন অ্যান্সার হবে নিড ইউ, এই দেখো নিড ইউ। তার মানে তোমাকে মনে রাখতে হবে নিড আর ডেয়ারের সাথে যদি নট থাকে তাহলে সেটি মডাল অক্সিলারি ধরে সেই নিড আর ডেয়ার দিয়েই ট্যাগ কোশ্চেন বানাতে হবে, আর নিড আর ডেয়ারের সাথে যদি নট না থাকে তাহলে কিন্তু সেটিকে মূল ভার্ব মনে করে ডু ডাজ দিয়ে করতে হবে। আই নিড নট গো দেয়ার, এই যে নট আছে ফলে এটা নিড দিয়ে ট্যাগ কোশ্চেন হবে, নিড আই, নট আছে তাই নট দিয়ে নিড ট্যাগ কোশ্চেন। এই যে অ্যাকশন ভার্ব এখানে নিড, আর নট থাকলে হ্যাঁ এই জন্য ডু ডাজ এসেছে, আর নট থাকলে এটিকে মডাল ভার্ব মনে করতে হবে, এটা খুব ইম্পর্টেন্ট। আচ্ছা ইফ আই হ্যাড এনি স্কোপ আই উড ভিজিট লন্ডন, এই দেখো এখানে দুটি ক্লজ, এটি কমপ্লেক্স সেন্টেন্স। এখন তুমি ভাবতে পারো দুটি ক্লজ থাকলে আমি কোন ক্লজ নিয়ে কাজ করব, এই হ্যাড দিয়ে করব নাকি এই পাশ দিয়ে করব। তখন আমাদের মনে রাখতে হবে যে এই যে
ইফ যে কানেক্টর যুক্ত যে অংশটা এটি হচ্ছে সাবঅর্ডিনেট ক্লজ। সুতরাং সাবঅর্ডিনেট ক্লজকে নিয়ে আমরা কাজ করব না, আমরা কাজ করব মূল ক্লজ অর্থাৎ প্রিন্সিপাল ক্লজ নিয়ে। যে কানেক্টর ছাড়া যে অংশটা সেটা হচ্ছে প্রিন্সিপাল ক্লজ, অর্থাৎ একা যেটি অর্থ প্রকাশ করতে পারে সেটি হচ্ছে প্রিন্সিপাল ক্লজ। ফলে এখানে অ্যান্সারটি হবে উডেন টাই। এই অংশ দিয়ে করছি আমরা উডেন টাই। লাস্ট ইয়ার আই হ্যাড ভিজিটেড লন্ডন। এখানে দেখো এই যে আই এর পরে ডি, আবার এখানে আই এর পরে ডি, তাহলে আমরা বুঝবো কি করে এটি হ্যাড না উড। হ্যাডও তো লিখে এভাবে আর উডও লিখে এভাবে। বোঝার একটাই উপায়, সেটি হচ্ছে এই যে ডি এর পরে যদি ভার্বের প্রেজেন্ট ফর্ম থাকে তাহলে বুঝতে হবে এখানে উড আছে, আর যদি ডি এর পরে ভার্বের পাস্ট পার্টিসিপল থাকে তাহলে বুঝতে হবে এটি হ্যাড। তো এই কারণে এখানে আমরা উড এন্ড আই দিয়েছি, আর এটি হবে হ্যাড এন্ড আই। এই যে এটি আমাদের একটু খেয়াল করতে হবে যে ডি এর পরে V1 তাই উড, ডি এর পরে V3 তাই হ্যাড ধরতে হবে। এই যে এটি হচ্ছে সাবঅর্ডিনেট ক্লজ এবং এটি হচ্ছে প্রিন্সিপাল ক্লজ। তাহলে সাবঅর্ডিনেট ক্লজ নিয়ে আমরা কাজ করব না, আমরা কাজ করব প্রিন্সিপাল ক্লজ নিয়ে। ইম্পারেটিভ সেন্টেন্সটা খুবই মজার, একটি রুল মনে রাখলেই হবে। আগে আমরা জেনে নিই ইম্পারেটিভ সেন্টেন্স কোনগুলো। আদেশ, উপদেশ, অনুরোধ, এগুলো সব ইম্পারেটিভ সেন্টেন্স। আদেশ, নিষেধ, উপদেশ, অনুরোধ এগুলো সব ইম্পারেটিভ সেন্টেন্স। আমরা জানি ইম্পারেটিভ সেন্টেন্স শুরু হয় মূল ভার্ব দিয়ে। এই যে ফলো মি, আমাকে অনুসরণ করো, এই মূল ভার্ব দিয়ে শুরু হওয়া সেন্টেন্সগুলোই হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্স। এগুলোর অ্যান্সার একটিই হয়, সেটি হচ্ছে উইল ইউ অথবা ওন্ট ইউ। এই দেখো উইল ইউ অথবা ওন্ট ইউ দিলেও হবে। এই যে ডোন্ট স্টপ, উইল ইউ। গো অন, উইল ইউ। ভেরি ইজি, জাস্ট মনে রাখবে। প্লিজ হেল্প মি, উইল ইউ। উইল ইউ ওন্ট ইউ দুটোই হবে। কাইন্ডলি ডু মি আ ফেভার, উইল ইউ। লেট মি সে সামথিং, এটিও কিন্তু ইম্পারেটিভ সেন্টেন্স। এই লেট নিয়ে একটা কথা আছে, সেটা হচ্ছে লেট, শুধু লেট থাকলে এটি উইল ইউ অ্যান্সার হবে। এখানে যদি অ্যাপোস্ট্রফি এস থাকতো, লেটস বা লেটাস, তখন কিন্তু অ্যান্সার হবে শ্যাল উই। এটি পরে দেখাবো। লেট হিম গো, উইল ইউ। লেট দেম এনজয় দ্য গেম, উইল ইউ। হ্যাঁ, এক্সেপশনটা কি? এই যে লেটাস, লেটাস সেটেল দ্য ম্যাটার। এই যে লেটাস থাকলে অ্যান্সারটা হবে শ্যাল উই। লেট আস, এটা সংক্ষেপে অনেক সময় লেখে লেটস। লেটস বা লেটাস থাকলে আমরা শ্যাল উই দিয়ে দিব, তাহলেই কারেক্ট হয়ে যাবে। ভেরি ইজি। এই যে লেটস গো আউট ফর আ ওয়াক, শ্যাল উই। আচ্ছা, এই যে গুড বাই, এটা কিন্তু অনেক সময় থাকে থ্যাংক ইউ, গুড বাই, ঈদ মুবারক, হ্যাপি বার্থডে, এইগুলো থাকলে আমাদেরকে মনে রাখতে হবে যে এইগুলোর আগে সাবজেক্ট V1 আছে। এই যে বিদায় বা কোনো শুভেচ্ছা, অভিনন্দন, এগুলোর আগে সাবজেক্ট V1 আছে। অর্থাৎ আই বাইড গুড বাই, থ্যাংক ইউ আই থ্যাংক ইউ, হ্যাপি বার্থডে আই উইশ হ্যাপি বার্থডে। এই আই উইশ, যার কারণে এগুলোর অ্যান্সার ডোন্ট আই হয়। এটি মনে রাখতে হবে। এই যে হি ইজ হাসান, শুধু হাসান যদি থাকে তার মানে এটির পুরো বাক্য হচ্ছে হি ইজ হাসান, তাহলে ইজন্ট হি। হু কেয়ার্স, হু কেয়ার্স কথাটার অর্থ কি? নোবডি কেয়ার্স, তার মানে নোবডি কেয়ার্স অনুযায়ী অ্যান্সার কি হবে? ডু দে, কারণ নোবডি থাকলে দে হয়, আর দের সাথে ডাজ বসে না, আর নোবডি মানে তো নট আছে। হ্যাঁ, শুধু ইয়েস থাকলে ধরতে হবে ইয়েস ইট ইজ, তাহলে অ্যান্সারটা হচ্ছে ইজন্ট ইট। এই যে পেজের জিনিসগুলো কিন্তু আনকমন, এটি তোমাদের মনে রাখতে হবে। রুলস জানলেও এটি পারা যায় না, এগুলো খুব প্র্যাকটিস করতে হয়। শুধু নো থাকে অনেক সময়, তখন ধরে নিতে হবে লেখা আছে নো, ইট ইজ নট, তখন অ্যান্সারটি হবে ইজ ইট। এই যে গুড মর্নিং, গুড আফটারনুন, গুড ইভিনিং, গুড নাইট, থ্যাংক ইউ, এগুলো থাকলে অ্যান্সার একবারে হয়ে যাবে ডোন্ট আই, সোজা কথা। এগুলো থাকলে অ্যান্সার হবে ডোন্ট আই। মাহিম ইজ এ গুড বয়, এটি ট্যাগ কোশ্চেন কি হতে পারে? ইজন্ট হি, হি গোজ টু স্কুল রেগুলারলি, এখানে অক্সিলারি নেই, তাহলে কি হবে অ্যান্সারটি? ডাজন্ট হি। এভরিবডি লাভস হিম, এভরিবডি থাকলে দে হয়, তাহলে দের সাথে ডাজ হয় না, ফলে অ্যান্সার হবে ডোন্ট দে। ওয়ান্স হি ওয়েন্ট, ওয়েন্ট V2 আছে, তাহলে অ্যান্সারটা কি হবে? ডিডন্ট হি। অ্যাজ হি বিকেম ইল, হি কুডন্ট, এই যে প্রিন্সিপাল ক্লজ, তার মানে কুড হি অ্যান্সারটি হবে। হি টোল্ড হিজ ফ্রেন্ডস লেটস গো ব্যাক টু ঢাকা, লেটস থাকলে শ্যাল উই হবে অ্যান্সার। তো আজকে এ পর্যন্তই, ধন্যবাদ। So that's all for today. Keep yourself busy and happy and continue your study.